ভাই, আজকে 4 জন ব্যক্তির জীবন থেকে 4টে বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। প্রথম আছে ওই 4 জন জীবনের যে ব্যক্তিত্ব, আর ওই 4 জনের জীবনে স্বভাব আমাদের মধ্যেও তা দেখা যায়। এই বিষয় যদি আপনি লিখতে চান তা লিখুন। সবচেয়ে প্রথম আছে ক্রোধ, আর দ্বিতীয় আছে মিথ্যা, আর তৃতীয় অধর্ম, আর চতুর্থ অপচার। আপনারা এই জন্য ভুলবেন না এই জন্য, আর আপনারা সহজে এটা মনে রাখতে পারবেন এই জন্য এই বার্তাকে আমি 4টে বিষয় ভাগ করেছি। প্রথম আছে ক্রোধ। মানুষের যে ক্রোধ মানুষকে অনেক নিচুতে নামিয়ে দেয়। আমাদের মধ্যে কেউ আছেন কখনো তিনি ক্রোধ করেননি? ক্রোধ না দেখানো সাধারণভাবে কেউ তা নেই। ক্রোধের মধ্যে তফাৎ থাকতে পারে। কিছু লোকদের 10% হয়ে থাকে, কিছু লোকদের 20% হয়ে থাকে, আবার কিছু লোকদের 70% ক্রোধ থাকতে পারে, আবার কিছু লোকদের থাকে না। কিন্তু বাইবেল বলে দেয় ক্রোধ থেকে দূরে থাকুন, হিংসাত্মক জীবনকে আপনি ছেড়ে দিন। মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা নির্বাহ করতে পারে না। মানুষ সাধারণভাবে আবেশে কেন আসে তা জানেন কি? মানুষ সাধারণভাবে ক্রোধ কেন করে জানেন কি? যখন ও অন্যকে দেখে, যখন ও অন্যকে তুলনা করে দেখে, অন্যদের সমৃদ্ধিকে দেখে, ঐশ্বর্যকে দেখে এবং সম্পত্তিকে দেখে, সাধারণভাবে মনেতে ঈর্ষা সৃষ্টি হয়ে থাকে। ঈর্ষাতে কি হয়ে থাকে কি মানুষের মধ্যে আবেশে পূর্ণ হয়ে যায়, আর ওই আবেশ আরও বেড়ে গিয়ে মানুষের মধ্যে ক্রোধ আর রাগ উৎপন্ন করে থাকে। আপনি বলতে পারেন বাইবেলের মধ্যে ক্রোধ আর আবেশ বাইবেলে কোন ব্যক্তিত্ব প্রকাশ করেছিলেন? কে ছিলেন? কইন ছিল। সাধারণভাবে মানুষ কোথায় ক্রোধ দেখিয়ে থাকে? চাকরির ক্ষেত্রে, ব্যবসাতে, না ক্ষেত্রেতে, মণ্ডলীতে, সেবাতে? কোথায় সাধারণভাবে মানুষরা বারবার ক্রোধে পূর্ণ হয়ে যায় বলতে পারবেন কি? সবচেয়ে প্রথমে নিজের ঘরেতে, দ্বিতীয় পরিবারে যে লোকজন আছে তাদের উপরে। মানুষের ক্রোধ সাধারণভাবে ঘরেতে শুরু হয়ে যায়। ওই দিন কইন যে ক্রোধ দেখিয়েছে সেটা ঘরের বাইরের লোকদের উপরে তা নয়, ঘরের লোকদের উপরেই ছিল। প্রতিবেশীর উপরে নয়, কাজ করছে তাদের উপরে নয়। সবচেয়ে প্রথম কইন কার উপরে ক্রোধ দেখিয়েছে জানেন কি? নিজেরই ভাইয়ের উপরে, নিজের ছোট ভাইয়ের উপরে। কারণ এই আছে কি, হেবল ঈশ্বরের কাছে উপহার নিয়ে এসছিলেন, কইনও উপহার নিয়ে এসছিল, কিন্তু বাইবেল বলে দেয় ঈশ্বর তো হেবলের উপহারকে গ্রহণ করেছিলেন। শুধু এইটুকু লেখা ছিল না, আপনি যদি মন দিয়ে দেখেন তো সদাপ্রভু হেবলকে আর তার উপহারকে গ্রহণ করেছেন। ঈশ্বর সবচেয়ে প্রথমে এক ব্যক্তির উপহারকে গ্রহণ করতে হয়, তো উপহার যে দেয় সেই ব্যক্তিকে প্রথম গ্রহণ করতে হবে। চুরি করার লোক চুরি করে যদি সেখান থেকে দশমাংশ দেয় দিতে চায়, তাহলে প্রভু কি বলবেন? কি আছে, তুমি কি আমাকে কমিশন দিচ্ছ কি? তুমি চুরি করে তার কোনো অংশ আমাকে দিচ্ছ কি? তুমি এই পাগলামি করবে না। তোমার এই চুরির উপহার প্রয়োজন নেই। মানে পাপে কাজ করা, চুরি করার লোক, বেশ্যাতে কার্যকারী লোক আর ঠকি উপার্জন করে নিয়ে এসে ঈশ্বরকে উপহার দেবেন বলছেন, তবে ঈশ্বর একদমই গ্রহণ করবেন না। দয়া করে শুনুন,
লুট করে ছিনিয়ে আপনি নিয়ে এসছেন, চুরি করে নিয়ে এসে উপহারের মধ্যে দিয়ে দিলে কেউ হয়তো গ্রহণ করে, কিন্তু আমার যে ঈশ্বর, পবিত্র ঈশ্বর, এ একদম গ্রহণ করবেন না। আছেন কি আমাদের মধ্যে কেউ অন্যায় করে অনৈতিকভাবে জীবনযাপন করে লোককে ঠকিয়ে যা নিয়ে এসছেন তা থেকে দশমাংশ দিয়ে ঈশ্বরকে দিচ্ছেন? কেউ আছেন কি? সাবধান, ঈশ্বর সেটা গ্রহণ করেন না। এখন পড়ছি আদি পুস্তক 4 অধ্যায় 3 পদে। পরে কালক্রমে কয়িন উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবলও আপন ফলের প্রথমজাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রাহ্য করিলেন। বুঝতে পাচ্ছেন, আপনার উপহার গ্রহণ করতে হলে, বা আপনার প্রার্থনা গ্রহণ করতে হলে, আপনার নিবেদন গ্রহণ করতে হলে, আপনার দুঃখ দূর করতে হলে, আপনার নিবেদন শুনতে হলে, আপনার চোখের জল মুছে ফেলতে হলে সবচেয়ে প্রথম ঈশ্বর আপনাকে গ্রহণ করতে হবে। বাইবেল বলছে হেবলকে আর তার উপহারকে সদাপ্রভু গ্রহণ করেছেন। প্রিয় ভাই ও বোন, শুনুন, আপনার উপহারকে যদি ঈশ্বরকে গ্রাহ্য করতে হয় তো প্রথম আপনাকে গ্রহণ করতে হবে। আপনি ঈশ্বরের দ্বারা গ্রহণ করা না হলে ঈশ্বর আপনার উপহারকেও গ্রহণ করবেন না, আপনার দশমাংশকে ঈশ্বর গ্রহণ করবেন না। আমাদের মধ্যে অনেক লোকরা দশমাংশ দিয়ে থাকেন, তবুও আশীর্বাদ পান না। উপহার দেন, তবুও আশীর্বাদ পান না। ত্যাগ করে উপহার দিয়ে থাকেন, তবুও আশীর্বাদ পান না। এ আপনার জীবনে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এ কেমন ঈশ্বর আছে? মিথ্যে ঈশ্বর আছেন। আমি অনেক ধরনের উপহার দিয়ে থাকি, তবুও আশীর্বাদ পাই না। এভাবে অনেকবার আপনি ভাবতে পারেন। দয়া করে শুনুন, ভবন তৈরি করার জন্য আপনি উপহার দিতে পারেন, ভবন ঘরেতে রং করার জন্য আপনি উপহার দিতে পারেন, চার্চের ঘণ্টার জন্য উপহার দিয়েছেন, চেয়ারের জন্য, ফ্যানের জন্য, চার্চের বাদ্যযন্ত্রের জন্য উপহার দিতে পারেন, কিন্তু তবুও আপনি আশীর্বাদ পাচ্ছেন না। কারণ আমি বলবো কি, আপনার জীবন ঈশ্বরের জন্য গ্রহণযোগ্য নয়। আপনার জীবন ঈশ্বরের গ্রহণযোগ্য না হয়ে আপনি যা কিছু দেন ঈশ্বর সেটাকে গ্রহণ করবেন না। ওই দিন ঈশ্বর হেবলের উপহারকে গ্রহণ করার আগেই হেবলকে গ্রহণ করেছেন, তারপরে কয়িনকে আর কয়িনের উপহারকে ঈশ্বর গ্রহণ করেননি। কয়িনকে ঈশ্বর গ্রহণ করেননি, এই জন্য কয়িনের উপহারকেও গ্রহণ করেননি। হেবলকে গ্রহণ করেছেন, এই জন্য হেবলের উপহারকেও গ্রহণ করেছেন। প্রিয় ভাই ও বোন, আপনি যখন ঈশ্বরের কাছে সম্মুখে এসে প্রার্থনা করেন তো আপনাকে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে হবে। আপনাকে গ্রহণ করে না করে আপনি যে প্রার্থনা করছেন সেটা ঈশ্বর গ্রহণ করা সম্ভব নয়। আপনার দানও ওই রকমই। আপনাকে গ্রহণ না করলে আপনার এই দানও গ্রহণ করবেন না। ওই দিন কি হয়েছে কি, ঈশ্বর হেবলকে গ্রহণ করেছেন, হেবলের উপহারকেও গ্রহণ করেছেন, কয়িনকে গ্রহণ করেননি। কয়িনের উপহারকেও ঈশ্বর গ্রহণ করেননি। এটা জানার পর কয়িনের কি করা দরকার ছিল? তার হৃদয়কে পরীক্ষা করা দরকার ছিল। ঈশ্বর আমাকে কেন গ্রহণ করেননি? আমার মধ্যে দুর্বলতা কি আছে? আমার ভাইকে ঈশ্বর গ্রহণ করেছেন, আমার ভাইয়ের উপহারকেও ঈশ্বর তা গ্রহণ করেছেন, আমাকে গ্রহণ করেননি। আমার মধ্যে কি কম আছে? এভাবে পরীক্ষা করলে তবে ভালো হতো। কিন্তু কি করেছে জানেন কি? যা গ্রহণ করেছেন, যেটা ঈশ্বর গ্রহণ করেছেন, ওই হেবলের উপরে ঈর্ষাতে কয়িন নিজে ক্রোধকে বাড়িয়েছেন। ভাই, অনেকবার অনেক লোকদের মধ্যে এক ভয়ানক প্রকারের অসুখ কি আছে জানেন কি? ঈর্ষা। বড় ভাই ভালো নাম্বার পেয়েছে, ছোট ভাই নাম্বার কম পেয়েছে, তো ছোট ভাই বড় ভাইয়ের উপরে ঈর্ষা। বড় বোন ভালো পরিশ্রমে পড়াশুনো করেছেন আর ভালো নাম্বারও পেয়ে গেছে, আর ওর জন্য ভালো সম্পর্ক এসছে। ছোট বোন ভালো পড়াশুনো করেননি, এই জন্য ওর মতন সম্পর্কও পেয়ে গেছে। আমার বড় বোন ভালো সম্পর্ক পেয়েছে, আমার সম্পর্ক ভালো জায়গাতে হয়নি, এই জন্য ছোট বোন বড় বোনের উপরে ঈর্ষা। ছোট বোন একটু পরিষ্কার আছে, বড় বোন একটু শ্যামলা আছে, এই জন্য বড় বোন ছোট বোনের উপরে ঈর্ষা। এক সেবক মণ্ডলীতে উন্নতি করেছেন, দ্বিতীয় সেবক তার মণ্ডলীতে উন্নতি যদি না করতে পারে তো
উন্নতি করা পাস্টরকে দেখে উন্নতি করতে পারেন সেই পাস্টর মনের মধ্যে ঈর্ষা। এক সেবক গাড়ি কিনলেই যার কাছে গাড়ি নেই তার সেবকের হৃদয়ে ঈর্ষা। আপনার ছোট ভাই বাড়ি বানিয়ে নিয়েছেন, বাড়ি কিনে নিয়েছেন, তো আপনার কাছে বাড়ি না থাকলে ঈর্ষা। আজকে আমাদের লোকদের মধ্যে এই অসুখ আছে। কোন অসুখ জানেন কি? ঈর্ষা। সামনের জন উন্নতি করছে, আশীর্বাদ পাচ্ছে, দেখতে পায় না এমন চোখ। ঈর্ষা। কি করেন জানেন কি? এই ঈর্ষা আপনার মধ্যে আবেশ সৃষ্টি করে দেয়, আর এই আবেশ ক্রোধকে আপনার মধ্যে সৃষ্টি করে দেয়। এরপরে ওই আবেশ আপনাকে অভিশাপে নিয়ে যায়। এক চিল অনেক উঁচুতে উঠছে, ওকে দেখে দ্বিতীয় চিল, আমি অত উঁচুতে উঠতে পারছি না, তাহলে কি করব? ওকে এত উঁচুতে উঠতে দেব না। কিভাবে নিচে ওকে নামানো যায় ছিল তার আশা। ইতিমধ্যে একজন শিকারীকে দেখতে পেয়েছেন, ওর এই তীরকে ও প্রস্তুত করছিলেন। যখন ও তার তীরকে তৈরি করছিলেন, উঁচু ওড়ানো চিলকে নিচে নামাতে হবে ভেবে নিয়েই যে উঠতে পারছেন, ওই চিল কি করেছে জানেন কি? শিকারীর কাছে এসে, তুমি কি করছো? তখন ও বলছে, ওই দেখো উঁচুতে যে চিল উঠছে, দেখো নিচে নামানোর জন্য চেষ্টা করছি। কিভাবে করবে তুমি? এই তীরকে প্রস্তুত করছি। সত্যি তুমি এই চিলকে নিচে নামিয়ে দেবে? হ্যাঁ, নিচে নামিয়ে দেবো, কিন্তু আর যদি ওকে নিচে নামাতে হয় 4টে পাখনা দরকার। তখন এই চিল বলছে, তোমার এই 4টে পাখনা দরকার? এই বলে ও নিজে 2টি পাখনা ফেলে দিয়ে বলছে, নিয়ে নাও। তখন ওই 4টে পাখনা ও বার করে নিয়েছেন, বার করে তীরেতে বেঁধেছেন, উপরে ছেড়ে দিয়েছেন। ও তীর যত দ্রুত যাওয়ার দরকার ছিল যায়নি, নিচে পড়ে গেছে। এ কি, ও চিল পড়ে যায়নি? তখন শিকারী বললেন, কিছু না, তীরের যে জোর থাকা দরকার সেটা তা হয়নি। জোর করার জন্য আরো কি দরকার? আরো 8টা পাখনা দরকার। তখন চিল বললেন, এখানে কি আছে, নিয়ে নাও। এই বলার পর বাকি সে 8টি পাখনা দিয়ে দিয়েছে। চেষ্টা করার পর সে তীরটা ফেল হয়ে গেছে। কি ব্যাপার হচ্ছে, তীর আরো উপরে যাচ্ছে না। তখন বলছে, আরো 8টা পাখনা দরকার। বার করে না, যতটা তোমার পাখনা দরকার। এইভাবে 2টি পাখনা দিয়ে দিয়েছে, সমস্ত পাখনা নিয়ে নিয়েছে। সমস্ত পাখনা নিয়ে নেওয়ার পরও যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর সেই তীরকে ধনুককে নিচে রেখেছেন। তখন চিল বলছে, এ কি যাওয়ার জন্য তৈরি করছেন? তুমি নিচে নামাবে বলে তুমি এখন চলে যাচ্ছ, কিসের জন্য? তখন ও বলছে, আরে দুপুরে খাবার জন্য তুমি আছো না। শেষে কি হয়েছে, ও আর নিচে পড়েনি। আর যে চিল চাইছিল ও যেন নিচে পড়ে যায়, ও নিজেই শিকারীর হাতেতে পড়ে গেছে। ভাই, ঈর্ষা এক মানুষকে নষ্ট করে দেয়। ঈর্ষা আপনার লোকের উপরই তার রাগ দেখিয়ে থাকে। ওই ক্রোধ আপনাকে একা করে দেয়, আপনাকে ভবঘুরে করে দেয়। কি হচ্ছে জানেন কি? আপনার মনের মধ্যে ঈর্ষাতে পরিপূর্ণ হয়ে ক্রোধে এসে কি করছে জানেন কি? কোন পর্যন্ত পৌঁছে গেছে জানেন কি? আপনার সরল সাদাসিধা হেবলকে মেরে ফেলেছেন। ঈশ্বর এসে জিজ্ঞেস করেছেন, কয়েন, তোমার ভাই কোথায়? যা ঈশ্বর কখনো জিজ্ঞেস করেনি, হঠাৎই এসে বলছে, তোমার ভাই কোথায়? এইভাবে জিজ্ঞেস করেছে। তো সাধারণভাবে আমরা যখন বাইবেল পড়ি, আমাদের মধ্যেও প্রশ্ন জেগে যায়, এ কি আছে? ঈশ্বর কি জানে না কি কয়েন তো হাবিলকে মেরে ফেলেছে? তা সব কিছু দেখেন যে ঈশ্বর কয়েনকে কেন প্রশ্ন করছে, তোমার ভাই কোথায় আছে? কয়েন যে মেরেছে তো ঈশ্বর জানেন না? হ্যাঁ, জানে। মানুষের সমস্ত ভুল, আপনি আমি যা কিছু ভুল করছি সেটা ঈশ্বর দেখেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আদম, তুমি কোথায়? ঈশ্বর কি জানেন নাকি ও গাছের পিছনে লুকাচ্ছে? জানেন। তবে কেন তুমি কোথায় কেন জিজ্ঞেস করেছেন? যে ফল খেতে আমি নিষেধ করেছিলাম তুমি খেয়েছ কি? কি ঈশ্বর কি জানেন না যে আদমকে যা বারণ করেছিলাম সেটির ফল খেয়েছে? ঈশ্বর তা জানেন, কিন্তু জানা সত্ত্বেও কেন ঈশ্বর জিজ্ঞেস করেছেন? কেন জিজ্ঞেস করেছে জানেন কি? আদমকে একটা সুযোগ দিয়েছিল, হতে পারে তা সে ভুলকে হয়তো স্বীকার করবে। আমি যে ফল খেতে নিষেধ করেছিলাম তুমি খেয়েছ কি? প্রভু, আমি মূর্খ ছিলাম, আমার নিজের স্ত্রীর কথা শুনে পিতা আপনার আজ্ঞা মানিনি, অবাধ্য হয়ে আমি এই ফলকে খেয়ে নিয়েছি, আমি ভুল করেছি। হয়তো এমন বলবে, স্বীকার করবে ভেবে নিয়ে ঈশ্বর একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু স্বীকার করেননি, লুকানোর চেষ্টা করেছেন। ফল খেয়েছ কি? আমি কি করব? আপনি যে স্ত্রী দিয়েছেন ওই তো হওয়ার উপরে দোষ দিয়েছে। ভাই, তুমি কেন এই ফলকে খেয়েছ? আমি কি করব? ওই সাপ আমাকে দিয়েছে।
এক দুজনের উপরে দোষারোপ করেছে, কিন্তু ও যা করেছে সেই ভুলকে এরা স্বীকার করেনি। প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে শুনুন, যখন আমরা ভুল করে থাকি ওই ভুলের দণ্ড আপনাকে পেতেই হবে। কিন্তু ঈশ্বর আমাদেরকে ভুল করার জন্য দণ্ড দিয়ে খুশি হন না। পাপী মানুষরা পাপের জন্য মৃত্যুকে ডেকে আনে, কিন্তু মানুষের মৃত্যুতে ঈশ্বর খুশি হন না। কিন্তু পাপী মানুষরা অনুতাপ করে নিজের মনকে পাল্টে ফেলেন, তো ঈশ্বর খুশি হন। এই জন্য ঈশ্বর সুযোগ দিয়ে থাকেন। কয়েন, প্রথম প্রশ্ন, তুমি ক্রোধ কেন দেখাচ্ছ? যদি তুমি ভালো করছো তো তুমি কেন রেগে যাচ্ছ? তোমার ভাই কোথায় আছে? কমপক্ষে কয়েনে ভাবনা দরকার ছিল। ঈশ্বর কখনো জিজ্ঞেস করেনি, কিন্তু ভাইকে মেরে ফেলার পর ঈশ্বর এসে আমার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে, তবে ঈশ্বর সবকিছু দেখেছেন। দ্রুত চিন্তা করে যে ঈশ্বর সবকিছু দেখেছেন, আমি ঠকাবো, এ সম্ভব হবে না। প্রভু আমাকে ক্ষমা করুন। কি হয়েছে? ঈশ্বর জন্যেই, ক্রোধের জন্যই। আমার ভাইকে আপনি গ্রহণ করেছেন, তার উপহারকে গ্রহণ করেছেন, আমি সহ্য করতে পারিনি। আমি আমার ভাইকে মেরে ফেলেছি, আমাকে মাফ করুন বললে তো ভালো হতো। কিন্তু কি করেছে জানেন কি? আমার ভাইকে কি আমি দেখভাল করি? কত মূর্খ আছে, কত অহংকারী আছে। একদিকে ভাইকে হত্যা করেছেন, আর উপর দিয়ে ভুল খেয়েও কয়েন তা মানছে না। ঈশ্বর কি করেছে জানেন কি? তবে তুমি ভবঘুরে হয়ে চলবে। ক্রোধ আদি দাম্পত্য থেকে নিয়েছে। প্রথম পুত্রকে কি হয়েছে জানেন কি? এটি ভবঘুরে হয়ে গিয়েছিল। আজকে আমাদের মধ্যে অনেক লোকদের ক্রোধ আছে। ক্রোধের সাধারণত কারণ কি আছে জানেন কি? ঈর্ষা। আজকে আমাদের মধ্যে অনেক লোকরা ক্রোধ করে থাকেন। ক্রোধের সাধারণ ব্যাপার কি আছে জানেন কি? অহংকার। এক ব্যক্তি যখন অহংকারে পূর্ণ হয়ে যায়, তার ভুলকে সে বুঝতে পারে না, জানার পরও সে স্বীকার করার চেষ্টা করে না। ওই দিন সেই ক্রোধ আদি দম্পতি থেকে প্রথম যে সৃষ্টি হয়েছিল, প্রথম পুত্র ভবঘুরে হয়ে গেছিল। আজকে আমাদের মধ্যে অনেক লোক ক্রোধে পূর্ণ হয়ে থাকেন। কিছু লোকরা তার পরিবারকে এভাবে নষ্ট করছেন। আছেন কি আমাদের মধ্যে? আপনার ক্রোধের জন্যই স্বামীকে ছেড়ে দিয়েছেন, ক্রোধের জন্য স্ত্রীকে ছেড়ে দিয়েছেন, ক্রোধের কারণেই পিতা মাতাকে ছেড়ে দিয়েছেন, আপনার ক্রোধের জন্যই, আপনার রাগের জন্যই চাকরিকে হারিয়েছেন, বন্ধুদের সঙ্গকে আপনি হারিয়ে ফেলেছেন, আত্মিক লোকদের যে আপনার প্রেম ছিল সেটাও হারিয়েছেন, মণ্ডলীর সঙ্গে যে সেবকদের সঙ্গে যারা থাকেন তাদের সে আলাপকে আপনি হারিয়েছেন, সেবা কাজকে হারিয়ে ফেলেছেন। কারণ জানেন আপনার ক্রোধ। একটু দয়া করে ধ্যান দিন। ক্রোধ, আবেশ কারোর জীবনে কখনো ভালো করবে না। আজকে অনেক পরিবারের মধ্যে শান্তি, আনন্দ, একতা, একসঙ্গে থাকা, নিজেদের মধ্যে একতাভাবে না থাকার কারণ জানেন? আবেশ। কিছু স্বামীর মধ্যে অনেক আবেশ থাকে, কিছু স্ত্রীর মধ্যে অনেক আবেশ থাকে। এই দুজনকে দেখে ওদের সন্তানরাও ক্রোধে পূর্ণ হয়ে যায়। ছোট ছোট থাকে কিন্তু ক্রোধ থাকে। ঘরের জিনিসপত্র ছুঁড়ে এভাবে ফেলে দেয়। এসব কোথা থেকে শিখেছে জানেন কি আপনি? তার পিতা মাতাকে দেখে শিখেছে, তাই না? পিতা মাতা যখন ক্রোধে পূর্ণ হয়ে ঝগড়া করতে থাকেন, সন্তান কি শান্তিতে থাকতে পারে না? ভাই, ওই দিন কইনির যে ক্রোধ, শুনুন ভাইরা, ওকে একা করে দিয়েছিল, ভবঘুরে করে দিয়েছে। আজকে আপনি একা হয়ে, ভবঘুরে হয়ে, দুঃখিত হয়ে ঘুরে বেড়াতে না চান তো ক্রোধকে ছেড়ে দিন, ঈর্ষাকে ছেড়ে দিন, ক্রোধ আর হিংসাকে ছেড়ে দিন। শান্তিতে জীবনযাপন করতে শিখুন, একসঙ্গে থাকতে শিখুন, আনন্দে জীবনযাপন করতে শিখুন। এতে আপনার ভালো হবে আর আপনার আশপাশের লোকদেরকেও ভালো হবে। আর দ্বিতীয়, মিথ্যা। মিথ্যা ভাই, বলা হয়ে থাকে মানুষ একদিনের মধ্যে 7 বার মিথ্যা বলেন। তখন আপনাদের মধ্যে হয়তো ভাবতে থাকবেন, হয়তো আপনি বলবেন আমার ব্যাপারে সে জানে না। কেন, কিসের জন্য? আমি মুখ খুলতেই মিথ্যে বলি। এ বলার মতো কেউ আছেন কি? তবে শুনুন, আব্রাহাম ঈশ্বরের কথা শুনে ঈশ্বরের কথায় বাধ্য হয়ে কনান দেশে আসার পর দুর্ভিক্ষ পড়েছে। আবার বলছি, যখন আমরা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করি, কষ্ট আসবে, দুঃখ আসবে, পরীক্ষা আসবে। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে।
ওটা আশীর্বাদেতে রূপান্তরিত হতে হবে, না হয় ক্রোধে এসে না বুঝতে পেরে নির্ণয় নিয়ে নেন। তো আমাদের অনেক মিথ্যে বলতে হবে। ওই দিন যখন দুর্ভিক্ষ পড়েছে, সমস্যা এসছে, আমরা ঈশ্বর দিকে দেখবে, পিতা আপনি যা বলেছেন আমি করেছি, আপনি যেখানে যেতে বলেছেন চলে এসছি, যেখানে আসতে বলেছেন ওখানে এসছি। দুর্ভিক্ষ পড়েছে, আমি কি করব? দুর্ভিক্ষ পড়ে গেছে পিতা, এখন আমি কি করব? ভাই, একজন সেবককে অন্যায়ভাবে জেলখানায় দিয়ে দিয়েছে। কারণ কি আছে? ও সুসমাচার প্রচার করেছিলেন, ওকে জেলখানায় বন্ধ করে দিয়েছে। ও সেবক যে জেলখানাতে দিয়ে দেওয়া হয়েছিল, ও জানু পেতে প্রার্থনা করছিলেন। ওই ক্যাবিনেতে অনেক বছর ধরে এক কয়েদি ছিল, একজন ভয়ানক অপরাধী এর প্রার্থনাকে শুনছিলেন। যখন ও প্রার্থনা করছে, এই সেবককে দেখে এই যে ভয়ানক অপরাধী আছে সে বললেন, এই কি ব্যাপার, প্রার্থনা কেন করছো? তোমার ঈশ্বর তোমাকে এসে মুক্ত করবে ভাবছ? পাগল, এখানে আসার রাস্তা আছে, বাইরে যাবার রাস্তা নেই। এভাবে কথা বলছিলেন। তখন সেবক কি বলেছেন জানেন কি? আমাকে এই জেলখানা থেকে বার হতে হবে, ঈশ্বর এসে আমাকে মুক্ত করবেন। এভাবে আমি প্রার্থনা করছি, তোমাকে কে বলল? তবে কেন তুমি প্রার্থনা করছো আবার? ওই সেবক বললেন, আমার ঈশ্বর যা কিছু করেন কোনো কিছু না ভেবে একদমই করেন না। আমাকে জেলখানায় নিয়ে এসছে, তো এর পিছনে ওর অদ্ভুত পরিকল্পনা আছে। আমি প্রার্থনা জেলখানা থেকে বাইরে যাওয়ার জন্য করছি না, পাগল। তবে আমার ঈশ্বর এই কেন জেলখানাতে নিয়ে এসছে? ঈশ্বর তার নিজের ইচ্ছেকে পূর্ণ করবেন। আমি প্রার্থনা করছি। এই আছে অদ্ভুত প্রার্থনা। এই একজন পরিপক্ষ সেবকের প্রার্থনা আছে। ভাই, যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে চলি, সাধারণভাবে আমরা কি করি তা জানেন কি? কেন আমার জীবনে এই কষ্ট এসে গেছে? কেন এই কষ্টকে আমার জীবনে আসতে দিয়েছেন? কেন আমার জীবনে এই ক্লেশ দুঃখ আসতে দিয়েছে? এইভাবে ঈশ্বরের কাছে আমরা প্রশ্ন করি, কিন্তু বাস্তবে আমাদের কি করতে হবে জানেন কি? প্রভু, এই দুঃখ, কষ্ট, সমস্যাকে আমার জীবনে কেন আসতে দিয়েছেন? কারণ বলুন প্রভু, জানতে পারলে আমি শান্তিতে জীবনযাপন করব। আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে দুর্ভিক্ষের সম্মুখীন হবে, কিন্তু না করে কি করেছেন? ঈশ্বরের দিকে না ফিরে এসে মিশর দিকে ফিরেছেন। মিশর দেশে যখন ও যাচ্ছে, তখন আব্রাহাম ভেবেছে আমার কষ্ট দূর হয়ে যাবে। অনেকবার আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা না করে লোকদের দিকে ফিরে যাই, অধিকারীর লোকদের দিকে ফিরে যাই, যাদের কাছে ধন আছে তাদের দিকে ফিরে যাই, যার কাছে অর্থবিত্ত আছে সেদিকে ফিরে যাই। ভাবতে থাকি ও আমাকে সাহায্য করবে, ও আমাকে সঙ্গ দেবে। কিন্তু এই জগতে রাজাদের চাইতে বেশি, ধনবানের চাইতে বেশি, যার কাছে ধন সম্পত্তি আছে, ঐশ্বর্য আছে, তার চাইতে বেশি অদ্ভুত ঈশ্বর আছেন যাকে আমি আরাধনা করি। ওই ঈশ্বরকে, এই সত্যকে আমরা ভুলে যাই। রাজাদের উপরে ভরসা করার থেকে মানুষের উপরে নির্ভর করার চাইতে সদাপ্রভুর উপর নির্ভর করা উত্তম আছে। জানে কেন ঈশ্বরের কাছে হাঁটুতে না আসে? তার পরিবর্তে আব্রাহাম কি করছে জানেন কি? তাড়াতাড়ি করেছেন, ফৌরের উপর নির্ভর করেছেন, মিশর দেশকে স্মরণ করেছেন। দূর থেকে দেখলে মনে হচ্ছে মিশর দেশ ওকে সাহায্য করবে, ওকে উপকার করবে, যেন মনে হয় ওর যেন ভালো হবে, মনে হচ্ছে ওর ক্ষুধা সবকিছু মিটিয়ে দেবে মনে হচ্ছে। দেখা গেছে কিন্তু যত ও দ্রুত কাছে যাচ্ছে, যেভাবে ওই দ্রুত তার কাছে পৌঁছাচ্ছে, আব্রাহাম বুঝতে পারছে এ মিশর দেশ অনেকভাবে বিপদে পূর্ণ আছে। ভাই, পাপ সবসময় এমনই আছে, দূর থেকে অনেকভাবে আমাদের আকর্ষণ করে থাকে। যখনই আমরা কাছাকাছি চলে আসি, আমরা বুঝতে পারি আপনি যে পাপ করেন সে অনেক বিপজ্জনক আছে। আপনার আপনজন দূর থেকে অনেক ভালো দেখা যায়, আর আপনি যখন তার কাছে নিকটে নিকটে যাবেন, আপনি বুঝতে পাবেন ও কত বিপজ্জনক আছে আপনার এই বন্ধুত্বের মধ্যে। আপনার জীবনকে নষ্ট করে দেবে। কখন আপনি বুঝতে পারবেন তা জানেন কি? নিকটে যাবার পর। শয়তানের এই স্বভাব আছে, আপনাকে অনেক যুক্তি দিয়ে আকর্ষণ দেখাবে, কাছে আসতে দেবে, আপনাকে নিকটে আসতে দেবে, আপনার বাহুতে নিয়ে নেবে, আর তারপরে আসল রূপকে প্রকাশ করবেন। মিশর দেশে পৌঁছানোর পর ওই মানুষদেরকে
স্বভাবকে আব্রাহাম বুঝতে পেরেছে, আরও জানতে পেরেছেন। কি জানতে পেরেছেন? জীবন বাঁচানোর জন্য আমি এখানে এসছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার এই জীবন যাওয়ার পথে চলে এসছে। তার স্ত্রী সারাকে বলতে লাগলেন, সারা, আমি জীবিত থাকি, তুমি চাও কি না? এ কি আছে, জীবিত থাকতে হবে, আপনাকে জীবিত থাকতে হবে। আমাকে বাঁচতে হয় তো তোমাকে একটা সাহায্য করতে হবে। কি করতে হবে তা বলো, আপনার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি তোমার স্বামী নয় বলো, এ কি আছে? আপনি আমার স্বামী আছেন। তুমি তো বললে এখনই না, তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো, করতে পারি, কিন্তু আপনি আমার স্বামী আছেন। স্বামীকে স্বামী নয় কিভাবে বলবো? আমি কি করে বলতে পারবো? সারা, যদি তুমি চাও আমি জীবিত থাকি, তোমাকে মিথ্যে বলতে হবে। কেন মিথ্যে বলতে হবে? আমাকে বাঁচতে হয় তো নিশ্চয় মিথ্যা বলতে হবে সারা। যদি আমাকে বেঁচে থাকতে হয় তো তাহলে মিথ্যে বলতে হবে সারা। ঠিক আছে, স্বামী নয় বলবো, তবে কে আছে বলবো? ভাই বলবে। কেন তা? যদি বেঁচে থাকতে হয় নিশ্চয়ই বলতে হবে। প্রিয় ভাই ও বোন, একটু গুরুত্ব দিন। একজন আত্মিক ব্যক্তি, অদ্ভুত আত্মিক ব্যক্তি, যার সঙ্গে ঈশ্বর সোজা কথা বলেছিলেন। কি করতে হবে জানেন কি? যখন দুঃখ এসে গেছে, দুর্ভিক্ষ এসছে, অর্থনৈতিক সংকট এসছে, কি করেছে জানেন কি? বাঁচার জন্য মিথ্যের উপরে নির্ভর হয়েছে। কেন আমাকে মিথ্যে বলতে হবে? বাঁচতে হয় তো মিথ্যে বলতেই হবে। ভাই, অনেক লোক আজকে এই বলে থাকে, আমাকে কেন মিথ্যে বলতে হবে? বাঁচতে হয় তো তাহলে আমাকে বলতে হবে পাপীময় সংসারেতে। এই পাপময় লোকদের মধ্যে আমাদের বাঁচতে হয় তো মিথ্যে না বলে বাঁচতে পারবেন না। এই চাকরিকে করতে হয় তাহলে মিথ্যে না বলে থাকতে পারবেন না। এই অফিসে থাকলে তোমাকে মিথ্যে বলতেই হবে। এই কোম্পানিতে কাজ করবে তাহলে মিথ্যে বলতেই হবে। মিথ্যা বলতে হবে, ভুল হিসাব লিখতে হবে। কেন? চাকরি করেন তাহলে এসব করতে হবে। সন্তানদের যদি লালন পালন করতে হয় তাহলে বাঁচতে পারবে না। সন্তানদের পড়াবেন তাহলে করতে পারবেন না। বাঁচবে তাহলে মিথ্যে বলতেই হবে। এ সত্য আছে বলবেন? ভাই, ওই দিন আব্রাহামকে মিথ্যার উপরে নির্ভর করে বসবাস করার প্রয়োজন ছিল না ভাই। তবে যদিও ঈশ্বরের প্রতি নির্ভর করে থাকতেন, তবে সদাপ্রভুর উপরে নির্ভর করে থাকলে আব্রাহামকে মিথ্যে বলার প্রয়োজন একদমই হতো না। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা ক্রোধের জন্যই কইন ভবঘুরে হয়ে গেছে। মিথ্যের কারণেই আব্রাহামের পরিবার ভেঙে গেছে। পিতা আজকে যে বার্তা আমাদেরকে দিয়েছেন আমাদের হৃদয়তে বয়ে গেছে। মিথ্যের কারণেই আব্রাহামের পরিবারকে বিপদে পড়তে হয়েছিল। পিতা আজকে যে বাক্য আপনি আমাদের দিয়েছেন আমাদের হৃদয়ে বয়ে গেছে। কমপক্ষে আপনার বাক্য অনুসারে জীবনযাপন করতে পারি। বাক্য অনুসারে জীবনযাপন করার অনুগ্রহ আমাদের প্রত্যেককে দিন, আর প্রত্যেককেই সগুণ ফলবান করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।